দর্শক সকলকে আরও একবার স্বাগত দূরবীন নিউজের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন। বর্তমানে অবস্থান করছি বাইতুল মুকাররমের উত্তর পাশের গেটে। যেমনটা দেখতে পাচ্ছেন মহাসড়কে কিন্তু ইসকনের যে হচ্ছে নিষিদ্ধের যেই দাবি, সেই দাবিতে কিন্তু মাঠে নেমেছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ, মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এবং দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু বাইতুল মুকাররমের যে উত্তর পাশের গেট, সেই উত্তর পাশের গেটে কিন্তু তাদের যেই বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে এবং তারা এখন কিন্তু সেই বিক্ষোভ সমাবেশটি একটি মিছিলে পরিণত করেছে। যেমনটা দেখতে পাচ্ছেন তারা মিছিলে নেমেছেন এবং তাদের যে স্লোগান ব্যান ব্যান ইসকন, এই স্লোগানে কিন্তু তারা আসলে রাজপথ দখল করে রেখেছেন। যেমনটা দেখতে পাচ্ছেন জুম্মার নামাজের পর তারা কিন্তু আসলে জুম্মার নামাজের পরে কিন্তু তারা এই আন্দোলন, তাদের যেই বিক্ষোভ মিছিল, সেই মিছিলটি নিয়ে কিন্তু বাইতুল মুকাররমের যে উত্তর পাশের গেট, সেই উত্তর পাশের গেটে অবস্থান করছিল এবং এখন কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশটি একটি মিছিলে পরিণত হয়েছে। এবং যেমনটা জানতে পারছি যে তাদের যে মূল দাবি মূলত ইসকন যেই সংগঠন, সেই সংগঠনটি নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা রাজপথে নেমেছে। এবং যেমনটা তারা জানাচ্ছে যে ইসকন কোনো হিন্দু সম্প্রদায়কে উল্লেখ করে তারা এমনটা করছেন না। যেমনটা তারা বলে যে হিন্দু সম্প্রদায়কে তারা সম্মান জানাচ্ছেন এবং মূলত যারা ইসকনের সাথে জড়িত বা যারা অপকর্মের সাথে জড়িত, মূলত তাদের বিরুদ্ধেই তাদের আজকের এই মিছিল, তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। এই সমাবেশটি এখন একটি বিশাল উত্তাল রূপ নিয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। মূলত যে ধর্ষণ, গুম এবং খুনের হত্যার যেই প্রতিবাদ, সেই প্রতিবাদে কিন্তু ইসকন নিষিদ্ধের দাবিতে তারা আজকের এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু মিছিল নিয়ে মাঠে নেমেছেন। মূলত এর আয়োজনে রয়েছে বাংলাদেশের যে ইসলামী মাদ্রাসার যে সাধারণ শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এই মিছিলের মূল আয়োজনের দায়িত্বে রয়েছেন। যেমনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাইতুল মুকাররমের পাশে যে রাস্তা, সেই রাস্তাটি কিন্তু এক প্রকার ব্লক করে ফেলেছেন তারা। এবং যেমনটা বলেছেন কিছুক্ষণের মধ্যে হয়তো বা তাদের এই মিছিলটির সমাপ্তি ঘোষণা করা হবে। তবে এই ইসকন নিষিদ্ধের যে দাবি, সেই দাবি নিয়ে যে তাদের আজকের এই আয়োজন বা বিক্ষোভ মিছিল, সেটি কিন্তু বিশাল রূপ ধারণ করেছে, সেটা আমরা বলতেই পারি। কেননা কিছুক্ষণ আগে তাদের যে সমাবেশে কিন্তু আমরা হাজারের অধিক কিন্তু মুসলিমদের আমরা দেখতে পেয়েছি, যারা জুম্মার নামাজ শেষেই কিন্তু এই বিক্ষোভ যে সমাবেশ, সেই সমাবেশে অংশগ্রহণ করেছিল। এবং তার পাশাপাশি তাদের সমাবেশ শেষেই কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এবং এই মিছিলে কিন্তু আমরা মুসল্লিদের সাধারণ যেই মাদ্রাসার যে শিক্ষার্থী, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মিছিলটি কিন্তু বিশাল রূপ ধারণ করেছে। এখন আমরা অবস্থান করছি মতিঝিলের যেই দৈনিক বাংলা মোড়, সেই বাংলা মোড়ে আমরা অবস্থান করছি। এবং দেখতে পাচ্ছেন যে মিছিলটি কিন্তু বাইতুল মুকাররম থেকে মতিঝিলের দিকে অগ্রসর হচ্ছে। এবং আমরা অবস্থান করছি মতিঝিলের যে দৈনিক বাংলা মোড়, সেই বাংলা মোড়ে আমরা অবস্থান করছি। দেখতে পাচ্ছেন সময়ের সাথে সাথে কিন্তু মিছিলটি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তবে এই মিছিলকে ঘিরে কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর যে আলাদা নিরাপত্তা, সেই নিরাপত্তা আমরা লক্ষ্য করছি না। এবং তাদের যে আন্দোলন, তাদের দাবি মতে কিন্তু একটি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে, তারা শান্তিপূর্ণ একটি মিছিলের মাধ্যমে তারা তাদের এই আন্দোলনের সমাপ্তি ঘোষণা করবেন। এবং শুরু থেকে আবারও বলতে চাই, তাদের এই আন্দোলনের মূল যেই কারণ, সেটি হচ্ছে মূল যে দাবি, সেটি হচ্ছে ইসকন যেই সংগঠন, সেই সংগঠনটির নিষিদ্ধের দাবি, এটি তাদের মূল দাবি। এবং মূলত খুন, হত্যা এবং গুমকে উল্লেখ করে যেই প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু গড়ে তুলেছেন তারা। দেখতে পাচ্ছেন এই অবস্থায় এখন আমরা অবস্থান করছি মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে। এবং বাইতুল মুকাররমের উত্তর পাশের গেট থেকে সেই আন্দোলন কিন্তু রূপ নিয়েছে মতিঝিলের দিকে। এবং সবার হাতে আমরা পতাকা দেখতে পাচ্ছি, তার সাথে কিছু ব্যানার কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাতে হাতে। এবং তাদের যে মূল দাবি, সেটি হচ্ছে ব্যান ব্যান ইসকন। দেখতে পাচ্ছেন দর্শক। এখানে কিন্তু সাধারণ যেই মাদ্রাসার যে শিক্ষার্থীবৃন্দ রয়েছে, তাদের কিন্তু ভলেন্টিয়াররা যেন কোনো প্রকার এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই কারণে কিন্তু ভলেন্টিয়াররা কাজ করছেন। এবং যেমনটা দেখতে পাচ্ছেন তারা কিন্তু দলবদ্ধভাবে হাতে হাত ধরে কিন্তু এই আন্দোলনটাকে সুষ্ঠু একটি আন্দোলনের জন্য সাহায্য করছেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা সামনে কিন্তু
পতাকা এবং পতাকা এবং ব্যানার পোস্টার দেখতে পাচ্ছি, যার মাধ্যমে তারা কিন্তু এই আন্দোলনটি গড়ে তুলছেন। দর্শক, এই আন্দোলনের একদম ঠিক শেষ অংশে কিন্তু আমরা পুলিশ দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও কিন্তু কোনো নিরাপত্তা বাহিনী এখানে ছিল না, তবে এখন কিন্তু সেই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, জুম্মার নামাজের পরপরই যে তাদের এই বিক্ষোভ মিছিল, সেই মিছিলটি কিন্তু বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশটি কিন্তু একটি মিছিলের রূপ নিয়েছে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের আন্দোলনকে ঘিরেই কিন্তু নিরাপত্তা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু তাদের শক্ত অবস্থানে আছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে কিন্তু তারা অবগত আছেন। এবং এই ছিল আসলে এই যে ইসকন নিষিদ্ধের যে প্রতিবাদের দাবি, সেই দাবির বিক্ষোভ মিছিলের সর্বশেষ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ভলেন্টিয়াররা রয়েছেন, স্বেচ্ছাসেবীরা রয়েছেন, তারা কিন্তু আসলে যেন এখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে তারা কাজ করছেন। এবং শান্তিপূর্ণ একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি, যেখানে আসলে আলাদাভাবে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সম্ভাবনা নেই বললেই আমরা বলতে পারি। দর্শক, এই ছিল আসলে এই ইসকন নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলের সর্বশেষ আপডেট। আপনাদের সঙ্গে ছিলাম আমি, মারুফ হাসান আপন।